ক্যানিংয়ে ধৃত জঙ্গি জাভেদ মুন্সি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য। মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সাইদের ছেলের সঙ্গে বৈঠক করে এই জাভেদ মুন্সি। পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরবাদে তালহা সাইদের সঙ্গে জাভেদ মুন্সি বৈঠক করে, অর্থাৎ বুঝতেই পারছেন আতঙ্কের জায়গাটা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, পাকিস্তান যোগ এই জাভেদের সঙ্গে আগেই সেটা সামনে এসেছিল, কিন্তু সে কি অস্ত্র পাচারের রুট এই কি করতে এখানে এসেছিল, না বড় নাশকতার ছক ছিল? এমন কোন তথ্য সামনে আসছে যার মধ্যে এই আতঙ্কের জায়গা, ভয়ের জায়গাটা তৈরি হচ্ছে? ময়ূক, দেখো, যে ইনফরমেশন এখনো পর্যন্ত গোয়েন্দাদের হাতে এসেছে সেটা হচ্ছে লাহোরের থেকে 15 কিলোমিটার দূরে মুরিদকে বলে একটি জায়গা রয়েছে, যেখানে লস্কর-ই তৈয়বার হেডকোয়ার্টার। এই লস্করের হেডকোয়ার্টার মুরিদকে এই জাভেদ 3 বার গেছিল, এমন তথ্য প্রমাণ পুলিশ আধিকারিকরা, এসটিএফ এর অফিস যারা তদন্তকারী অফিসার তারা পাচ্ছেন। শুধু তাই নয়, এই মুরিদকে যেতে হয় কাশ্মীরের বারামুলা যে সীমান্ত আছে সেইটা দিয়ে। এবার যেটা তদন্তকারীরা দেখছেন যে কোন সীমান্ত ব্যবহার করে মুরিদকে গেছিল 3 বার এবং সেই সময়গুলো কোন কোন সময়ের ইন্টারভ্যালে। এবার 2 নম্বর যেটা হচ্ছে যে সেটা লস্কর-ই তৈয়বার কমান্ডার ইন চিফ হাফিজ সাইদ, তার ছেলে তালহা সাইদ, সে পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের মুজফ্ফরবাদ বলে একটি জায়গা রয়েছে, যেখানে এই তালহা শেখ কন্ট্রোল করে লস্কর-ই তৈয়বাকে, মিলিটেন্ট উইংকে। আর এই জাভেদ মুন্সি তালহা শেখের সঙ্গেও মিটিং করেছে। এখন যারা তদন্তকারী অফিসার তারা এটাই জানার চেষ্টা করছেন যে এই তারপর যে মুভমেন্টটা জাভেদের হলো, যার জন্য কাশ্মীর পুলিশের ইনপুট এসে ধরা পড়লো ক্যানিং থেকে, এই রুটটা সে কেন ব্যবহার করছিল, বাংলাদেশ যাওয়ার, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে কি পরিস্থিতি হলো বা কি নাশকতার ছক ছিল, সেটাই এখন তদন্তকারীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ তোমায়। এবার বাংলাদেশি অনুপ্রবেশকারী যোগে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হলো। হরিণঘাটায় গ্রেফতার তৃণমূল কর্মী ও তার সাগরেদ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল। সুজিত, কি খবর রয়েছে? দেখো পাপিয়া, এক বাংলাদেশিকে সরকারি নথি জাল করে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজন তৃণমূল কর্মী এবং তার সাগরেদকে, এবং এই ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা থানার মাধবপুর এলাকার। এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, ধৃত তৃণমূল কর্মীর নাম মৃগাঙ্ক বিশ্বাস এবং তার সাগরেদের নাম সুব্রত দফাদার। এবং যেটা অভিযোগ, হরিণঘাটার মাধবপুর এলাকার এক বাসিন্দা, তিনি হরিণঘাটা থানায় কয়েকদিন আগে অভিযোগ করেন প্রাঞ্জল মণ্ডল নামে এক বাংলাদেশি তার নাম ঠিকানা ব্যবহার করছেন, এমনকি তাকে ওই বাংলাদেশি যুবকের বাবা হিসেবে নথিতে নামটা ব্যবহার করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে কয়েকদিন আগে প্রাঞ্জল মণ্ডল নামে ওই বাংলাদেশিকে হরিণঘাটার উত্তরপাড়া এলাকা থেকে গ্রেফতার করে হরিণঘাটার পুলিশ, এবং তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে এই সুব্রত দফাদার এবং মৃগাঙ্ক বিশ্বাসের নাম। তারপর পুলিশ কিন্তু এই তৃণমূল কর্মী এবং তার সাগরেদকে পুলিশ গ্রেফতার করেছে এবং আজ তাকে কল্যাণী। অর্থাৎ ধৃত তৃণমূল কর্মী মৃগাঙ্ক বিশ্বাস এবং তার সাগরেদ সুব্রত দফাদার, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারাই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে এখানে ঢুকিয়ে দিয়েছে সরকারি নথি জাল করে। তো ভয়ঙ্কর অভিযোগ।